হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো এবার 25 ডিসেম্বরে আমরা গেছিলাম আঞ্চাটক ট্রেকে, সেটারই ফুল কভারেজ নিয়ে চলে এসেছি এই ভিডিওটায়। প্লিজ স্টে টিউনড অ্যান্ড অনেক অভিজ্ঞতা শেয়ার করব, আলাদা আলাদা, নতুন, সুন্দর, খারাপ, ভালো খারাপ সব অভিজ্ঞতা। সো লেটস স্টার্ট দ্য ভিডিও ফ্রম দ্য বিগিনিং। হ্যালো এভরিওয়ান, আরেকটা ট্রিপের শুরু, যদিও শুরুটা হয়েছে কাল থেকে। কালকে ছিল 25 ডিসেম্বর। আমরা কলকাতা থেকে পৌঁছে গেছি দেরাদুন, বাট এতটাই টায়ার্ড ছিলাম যে কালকে আর কিছু রেকর্ড করিনি। ফ্লাইট আমাদের লে ওভার ছিল ইন দিল্লি, দিল্লি থেকে দেন দেরাদুন। তো দেরাদুনের রেলওয়ে স্টেশনের কাছেই একটা হোটেলে আমরা ছিলাম। জার্নিটা অ্যাকচুয়ালি আজকে থেকে স্টার্ট হবে। পুরো জার্নিটা ট্রেক, 3 দিনের সলিড ট্রেক থাকবে, পুরোটাই কভার করব। প্লিজ স্টে টিউনড। আর এই ট্রিপে আমার সাথে আবার আমার ছায়া সঙ্গী আছে, আমার বোন, কাজিন, যাকে আগের ব্লগেও সবাই দেখেছে। তো দেখা যাক কীরকম। সো রেডি। আমাদের ট্রিপ ম্যানেজার, আমার ট্রিপ ম্যানেজার মানে আমি এসছি গুড্ডুর ভাষায়, আমি কিছু রিসার্চ করে আসিনি কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, কত কি ট্রেক হবে, আই হ্যাভ নো ক্লু। বাট পুরোটাই গুড্ডু ম্যানেজ করেছে। সো ফার ইজ সো গুড। আমরা জাস্ট কালকে ল্যান্ড করে দেরাদুনের এই হোটেলটা এসছি। হোটেলটা মোটামুটি ভালোই, একদম বাজারের মধ্যে, যেখান থেকে আমাদের নেক্সট পিক আপটা আছে ওর একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। তো ভালোই হোটেলটা। আজকে আমরা কোথায় যাব গুড্ডু? আজকে আমরা যাব রানাচট্টি। এটা দেরাদুন থেকে প্রায় 170 কিলোমিটার দূরে। আর প্রায় সারাদিনই লেগে যাবে আমার মনে হচ্ছে। তারপর গিয়ে দেখা যাক কীরকম। সেই দেখা যাক গিয়ে। রানাঘাটিতেও টেম্পারেচার কালকে আমরা দেখলাম 1-এর কাছাকাছি থাকবে হ্যাঁ, হয়তো। রানাচট্টির অল্টিটিউডটা অনেকটা বেশি। বেশি, আচ্ছা রানাচট্টি প্রায় 6,800 ফুটে আছে। আচ্ছা, আর দেরাদুনের থেকে অনেকটা উপরে, উঁচুতে রয়েছে। সেই জন্য হ্যাঁ টেম্পারেচারটা হ্যাঁ, অনেকটা বেশি, কম কম। কম। হ্যাঁ, আর হিল রাস্তা বলে তোর 174টাও যেতে আমাদের পুরোটা অনেকটা টাইম দিনই টাইম লাগছে। দেখা যাক। বাট আমাদের অ্যাকচুয়াল ট্রেকটা রানাচাট্টি থেকেই শুরু হচ্ছে আসলে। এই অবধি তো পুরোটাই জার্নি ছিল, মানে অ্যাটলিস্ট উই ওয়্যার কমফোর্টেবল। হোটেল পেয়েছি, একটা ভালো গিজার পেয়েছি গরম জলের। বাকি দিনগুলো কি হবে বলা যাচ্ছে না, বাট যাই হোক, আমি সবটাই কভার করব। হ্যালো, প্রায় 2 ঘন্টা ট্রাভেল করেছি টিল 9:30। এসে তারপর মিসৌরি পেরিয়ে অ্যাকচুয়ালি একটা হোটেলে দাঁড়ানো হলো ব্রেকফাস্টের জন্য। আমরা ম্যাগি আর চা খেলাম এখানে। আমাদের সাথে যারা ছিল আলু পরাঠা অ্যান্ড আদার অপশন চুজ করেছে, ভালোই মোটামুটি। অনেক ফাস্ট ফাস্ট করে দিয়েছে এখানে। প্রায় 20 থেকে 30 মিনিটস দাঁড়াবো, অলমোস্ট 20 মিনিটস হয়েই গেছে অলরেডি। জায়গাটা এরকম, অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা এটা যেখানে আমরা খেয়েছি। দিস ইজ দ্য রেস্টুরেন্ট। চা ফা পাওয়া যায়, বাট জায়গাটা এরকম। আজকের দিনটা অতটা ক্লিয়ার নয়, এরকম এবং একটা ভিউ। হয়তো অতটা ক্লিয়ার শোনা যাবে না, বাট কোথাও একটা ওয়াটারফলেরও আওয়াজ আমি শুনতে পাচ্ছি। দিস ইজ দ্য রেস্টুরেন্ট। আমাদের আজকে পুরো দিনটাই জার্নি। চলছে জেসিবি কি খুদাই, যার জন্য পুরো গাড়িগুলো পরপর ট্রাফিক লেগে গেছে। সাথে আমরা একটা সুন্দর ভিউ এনজয় করছি। এটা কি নদী বল? এটা হলো যমুনা নদী। এর আগে আমরা যত ট্রেক করেছি সবই গঙ্গা বা অলকানন্দা বা ভাগীরথী বা মন্দাকিনী এইসব নদীর ধার দিয়ে করেছি। এই প্রথম আমরা যমুনা নদীর ধারে এসেছি ট্রেক করতে। তো এটা আমাদের জন্য একটা অন্যরকম নতুন অভিজ্ঞতা, হ্যাঁ। এক্সপিরিয়েন্স। হ্যাঁ। রোদটা কোথাও কোথাও পড়ছে, সব জায়গায় পড়ছে না। হালকা একটা কুয়াশা কুয়াশা আছে। আছে বা অলমোস্ট 4টে বাজে। আমরা পৌঁছেছি নন্দগাঁও বলে একটা জায়গায়। রানাচাট্টিতে ভেবেছিলাম স্টে হবে, বাট কালকে সকালে এখান থেকে রানাচাট্টি যাব, দেন ওখান থেকে ট্রেকটা স্টার্ট হবে। আপাতত আজকে রাতের ঠাঁই হয়েছে এই রিসর্টে।
এরকম একটা সুন্দর ভিউ। রিসর্টটা খুবই সুন্দর। আমরা ফার্স্ট ফ্লোরে আছি, এইরকম একটা অসাধারণ ভিউয়ের সাথে। আর রুমটা তো দেখে গুড্ডু পুরো সারপ্রাইজড। কেমন লাগলো আর রুমটা? রুমটা খুবই ল্যাভিশ, এরকম সাধারণত এত ল্যাভিশ রুমে আমরা কখনো থাকিনি এরকম পাহাড়ে এসে এতটা হাইটে। উপরে এত সুন্দর সেই দেখাচ্ছি, দিস ইজ দ্য রুম। দারুণ। সব থেকে বেস্ট যেটা বাথরুম, সি দিস। স্নান তো করতে পারবো না, কিন্তু সেট আপটা খুবই সুন্দর। মানে হ্যাঁ, হয়তো সমতলে এরকম বাথরুম কোনো ব্যাপার না, বাট পাহাড়ের এত উঁচুতে এত বাথরুম। গুড্ডু কেন হাসছিস একটু বল, কেন হাসছিস? হাসির কারণটা একটু বল। এসি এসি দেখে Oh my god. গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের ডে 3 আর ট্রেকিংয়ের ডে 1। তো আমরা যেমন বলেছিলাম এই নন্দগাঁও থেকে আমরা যাব রানাচাট্টি। রানাচাট্টি থেকে মোটামুটি 1 ঘন্টা যাব আর কি গাড়িতে টু রানাচাট্টি থেকে দেন অ্যাকচুয়াল ট্রেকটা স্টার্ট হবে। ঠান্ডা এখানে মোটামুটি খুব একটা নয় এখন অ্যাটলিস্ট, বাট রাতে ভালোই ছিল ঠান্ডা। রানাচাট্টিতে হয়তো একটু বেশি ঠান্ডা হবে, অ্যান্ড দেখা যাক। এই ব্যাগটা আমরা দুজন মিলিয়ে একটা ব্যাগ করে নিয়েছি। এই ব্যাগটা আমরা নিচ্ছি, বাট আমরা নিজেরা ক্যারি করব না। ওরা বলেছে পার ডে 300-এর হিসাবে, তো ফর 3 days 1200 নেবে, বাট দে উইল ক্যারি ফর আস। তো দিস ইজ হোয়াট। আর আমাদের কাছে এরকম ছোট্ট একটা ব্যাগ আছে। কিন্তু তোর ব্যাগটা দেখা পিছনে, এরকম ছোট্ট ওর একটা ব্যাগ, আমারও পিছনে একটা ছোট ব্যাগ আছে। তো এই দুটো আমরা ক্যারি করছি। জল টল আছে, ড্রাই ফ্রুট আছে, এইসব খাবারগুলো আছে আমাদের কাছে। ব্যাস, দ্যাটস অল। কোনো রাস্তা নেই, ঠিক আছে, পুরো খাড়াই। আমরা ওই রাস্তাটা দিয়ে এসছি, এখন একটু রেস্ট নিচ্ছি, অ্যান্ড এই রাস্তাটা দিয়ে যাব। কখন পৌঁছবো জানি না। গুড্ডুর খুব ইচ্ছে এটাকে গাড়ি নিয়ে যাওয়ার। কামড়াস না খালি, 24 ঘন্টার মধ্যে নিতে পারবো না টিটেনাস। হ্যাঁ, 24 আওয়ার্সে। হ্যাঁ, এটাই কামড়া। এই করছি আমরা, বাট দিস ইজ নট ফর বিগিনার্স। প্রায় 1 ঘন্টা মতো চলেছি আমরা। অবস্থা খারাপ, কেননা পুরোটাই চড়াই একদম। অলমোস্ট একটা পাহাড়ের পিকে এসছি, বা এমন একটা জায়গায় এসছি যেখান থেকে চারিদিকটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য ভিউ। আমাদের এই ট্রিপের একটা প্লাস পয়েন্ট হলো গুড্ডু একটা খুব সুন্দর জিনিস ইনভেস্টমেন্ট করেছে, দ্যাট ইজ দিস সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার। থ্যাংক ইউ গুড্ডু। 2 লিটারের ক্যারিয়ার, বাট জীবন দান করছে আমাদের এই চড়াই পথে। রানাচট্টি থেকে আমরা প্রায় 1 কিলোমিটার উপরে এসেছি। অল্টিটিউড এখনো কতটা গেইন করেছি জানি না, কিন্তু এখানে আমরা একটা ছোট্ট মেডোতে এসে উপস্থিত হয়েছি।
ভিউটা এখান থেকে অসাধারণ, জানি না ক্যামেরায় কতটা আসছে। इतना इतना कुछ रखा है थोड़ा थोड़ा এটা थोड़ा আমাদের लगा हुआ গাইড है। দাদা, এই দাদা गुड़ है, দিল্লি থেকে चने हैं, আসছেন। ड्राई फ्रूट्स वाला। আর এখানে আমাদের গার্ল অন হুইল, अरे चल जाएगा ये अब, তিলের मजा নাড়ু आएगा आप খাচ্ছে। खाइए। এই ট্রেকটা মোটেও খুব একটা বিগিনার লেভেল নয়, এখানে কোনো ম্যান মেড সিঁড়ি টিড়ি কিছু করা নেই, প্রচুর লুজ পাথর আছে, একদম ট্রেক যেমন হওয়া উচিত সেই রকমই এই ট্রেকটা, একদম নেচারকে কোনো রকম ডিস্টার্ব করা হয়নি এখানে, অন্তত এখনো অবধি এটাই আমাদের এক্সপিরিয়েন্স। এরপরে কীরকম হয় কি দেখা যাক। বেস্ট পার্ট ইজ অনলি 3 জন, মনে হচ্ছে পার্সোনাল ট্রেকে যাচ্ছি। জাস্ট 3 পিপল, আর এই আমাদের গাইড দাদা। ইন দ্য মিডল অফ নোওয়্যার আমরা জাস্ট লাঞ্চ করতে বসে গেছি। এই আমাদের লাঞ্চ প্যাক করে দিয়েছিল। কি কি আছে গুড্ডু? স্যান্ডউইচ, আছে একটা স্যান্ডউইচ, হ্যাঁ, আর হচ্ছে আলু পরোটা অ্যান্ড চাটনি। চাটনি না আচার? আচ্ছা আচ্ছা, হুম, আমার আবার আচারটা লিক করেছে। ও নাইস। ব্যাস এইরকম একটা জায়গায় জাস্ট পা ফেলে বসে পড়েছি। क्या? कैसे पता चला आपको? নিজেরই মজা আছে। হ্যাঁ দেখছিলাম আমি, কেমন নাক দিয়ে জল পড়ছিল তোর, বিশাল মজা। যাই হোক, ঠিক আছে, লাঞ্চ শেষ করি, তাই না? একদম আদিম মানুষের মতো হয়ে যাবো, সারা বছর তো সিভিলাইজড থাকি, দ্যাট ইজ এ পয়েন্ট, সারা বছর তো থাকি, রুল মেনে চলি। ঠিক আছে, চলো লাঞ্চ করে নিয়ে আর কত দূর যেতে হবে এখনও বোঝা যাচ্ছে না, যাই হোক যাব, গিয়ে দেন দেখা যাক কেমন টেন্ট ফ্যান্ট পড়েছে। বাট রাস্তাটা যেটা দিয়ে এসছি আমরা পুরোটাই চড়াই, কিন্তু দৃশ্য মানে সিনিক বিউটি ইজ 10 on 10, মানে পুরো রেঞ্জগুলো একদম ওপেন ছিল। খাওয়া দাওয়া চলছে। जेगरी मजा आ जाएगा इसको, पानी मत पिए, ये लीजिए उससे पहले। জায়গাটা এত সুন্দর, রোদের আলোটা পড়েছে, আর এদিকে ঝর্ণাটা আছে। আর আমরা ব্যাস ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছি। ভাইয়া বলছে আর 20 মিনিটস, বাট আই রিয়েলি ডাউট, 1 ঘন্টা ধরে চলছি, 6টা বেজে যাবে পৌঁছতে। দেখা যাক, অবস্থা খারাপ হয়ে গেছে। গুড মর্নিং, সকাল 9:30 বাজে। কালকে আমরা 6টায় পৌঁছেছি, অবস্থা খুবই খারাপ ছিল, তাই আর কিছু শ্যুট করতে পারিনি। তো এখন দেখাই, দিস ইজ আওয়ার ক্যাম্প সাইট। এখন আমরা বেরোবো সামিটের জন্য। ওই পাশটায় আমাদের ওয়াশরুমের টেন্ট লেগেছে। তো এখানে কালকে রাতে টেম্পারেচার অ্যারাউন্ড -1 -2 এরকম গেছিলো, বাট এদের স্লিপিং ব্যাগের কোয়ালিটিস খুবই ভালো ছিল, যার জন্য অতটা কষ্ট হয়নি, আমরা ভালোই ঘুমিয়েছি। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ভালোই। লাঞ্চটা আমরা ওই যে গুড্ডু নিয়ে আসছে, প্যাক করে নিয়ে যাচ্ছি, আর ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্যাস এবার ফাইনাল আলটিমেট ওই পাহাড়েরটায়, ওখানটায় হলো সামিট। এটা শার্প 3 কিলোমিটার ইনক্লাইন, পুরোটাই চড়াই। দেখা যাক, যে আমাদের ক্যাম্প স্ট্রেট একদম উপরে চলে এলাম এভাবে, আর এই পাহাড়টারই টপটা হলো ভিউ। 3 কিলোমিটার ডিস্টেন্স, বাট পুরোটাই চড়াই। This is how it looks like.
এই যে অর্ধচন্দ্রাকৃতির মতো যে পাহাড়টা, সেটা হলো স্বর্গারোহিণী 1। ওখানে এক্সপিডিশন হয়েছে, গাইড দাদা বলল যে এনআইএম আর দার্জিলিংয়ের মাউন্টেনিয়ারিংয়ের যে ইনস্টিটিউটটা ওরা মিলে করেছে, বাট এখন হয় কি না নট শিওর। আর তার বাপাশে রয়েছে বান্দারপুচ। এই বান্দারপুচ আর এই স্বর্গারোহিণী 1-এর থেকে যে নদীগুলো তৈরি হয়েছে সেগুলোই গিয়ে যমুনায় মিশে যমুনা নদীর উৎপত্তি করেছে। বেসিক্যালি এখান থেকেই তার উৎসস্থল। আমরা আবার 11:30টায় সেকেন্ড যাত্রা শুরু করলাম। এসছি ওখান দিয়ে। এখানে আমাদের গাইড দাদা আর সামর ভাইয়া যে আমাদের সাথে ছিল একটু এক্সপার্টি টেস্ট করছে। ভাই আমাদের নর্মাল হাঁটা হচ্ছে না, আর ওরা কি কি করে বেড়াচ্ছে। হ্যাঁ, নাইস। চলো আমরা এগোই। अरे मैं तो पहली बार ही हेलो फैमिली वाले भी सब लोग तब मैम कैसा हो रहा हाँ देखो लंच तो लंच खा रहे अभी हम। ये हमारे सर, ये हमारी डॉक्टर मैम। ऑलमोस्ट लंच खत्म होने वाला इनका। ये वाली मैम ने अभी स्टार्ट किया। और यह है व्यू, कतई बढ़िया व्यू एकदम 360। হ্যালো, আমরা পৌঁছে গেছি দিনালা লেকে। আর ওই ওপরে দেখা যাচ্ছে আঞ্চা টপ। আঞ্চা টপের উপরে উঠেছে শুক্লপক্ষের অষ্টমী তিথির চাঁদ। দেখো তোমরা, দেখো গাইস, পিছনে দেখা যাচ্ছে লেক, আর ওখানে আসছে গার্লন বিল। আর এই হচ্ছে আমাদের সামিটের রাস্তা। এইখান দিয়ে এই সামিটের দিকে যাচ্ছি। seems challenging because it is very challenging. দেখা যাক আমরা কত দূর কি করতে পারি। 2:45 হাল খারাপ আমার, গুড্ডুর প্রচুর হাল খারাপ। প্রচুর হাল খারাপ। আচ্ছা, তো উই আর ফাইনালি অ্যাট আঞ্চা টপ আফটার এ লট অফ স্ট্রাগল, বাট দিস ইজ দ্য ভিউ দ্যাট উই আর সিইং। ये बहुत अच्छा किया आपने यहाँ तक आए हो, सच बता रहा हूँ मैं आपको कि बहुत नेगेटिविटी आती है अदरवाइज। 3:10 বাজে, আমাদের হয়ে গেছে ফটোশ্যুট এনজয়মেন্ট। নাও ইটস টাইম টু গো ব্যাক। দিস ওয়াজ আওয়ার আঞ্চা টপ। বাস এবার টেন্টে যাওয়ার বাকি। রেডি গাইস? রেডি, চলো দেন গোয়িং ব্যাক টু দ্য টেন্ট। যদি আজকেও রাত হয়ে যায় মেবি কিছু ক্যাপচার করবো না, কালকে সকালে আবার দেখা হবে। জীবনে খুব কম খুশির মতো হয়, তো দিস ইজ দ্য মোমেন্ট। আমরা অল দ্য ওয়ে টু দ্য আঞ্চা টপ কমপ্লিট করে এই আমাদের টেন্টে চলে এসেছি। इतनी खुशी टेंट को देख के हुई, बाय गॉड, ओह माय गॉड। দূর থেকে টেন্ট দেখতে পাচ্ছিলাম বিকজ দে আর কালারফুল, কিন্তু পৌঁছাতেও was a bit challenging, but we did it, है ना डॉक्टर साहिबा? यस, बस আর একটা নামা বাকি। কালকের নামাটা হলে উইল বি কমপ্লিটিং দ্য আঞ্চা টপ ট্রেক। আজকে অলমোস্ট 5টা বাজে, আমরা স্টার্ট করেছি 9:30 পৌনে 10টায়, তো অলমোস্ট ফুল ডে ট্রেক। সো ইয়া, দিস ইজ দ্য আঞ্চা টপ ট্রেক। কালকে দেখি নামতে কতক্ষণ টাইম লাগে, ডেফিনেটলি কভার তো করবই। ফুল 10, একদম 10টা বাজে। We will start our journey now for the last time
टाटा। बाय बाय। नहीं आप तो चल रहे हो हम लोगों के साथ। I'll catch up. हाँ, टाटा ऑल द टेंट्स, टाटा ऑल द व्यूज। We made it. Yes, we made it. Now going back. चलो। তো 26 অলমোস্ট 2:30 বাজে আমরা পৌঁছে গেছি এন্ড অফ দ্য ট্রেক। নাভাটা ওয়াজ অলসো চ্যালেঞ্জিং, একদমই ইজি নয়। এই ছিল আমাদের স্টার্টিং পয়েন্ট, ওঠার রাস্তা। পৌঁছে গেছি আমরা, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে। চলে যাবো এবার 1 ঘন্টার রাস্তা গাড়িতে, দেন ব্যাক টু হোটেল। তো দ্যাটস অল, শেষ ট্রেক এই বছরের মতো। আমরা দিল্লি এয়ারপোর্টে আমাদের এই আনচার্ট ট্রিপ কাম দেরাদুন কাম দিল্লি ট্রিপ এখানেই শেষ। কালকের দিনটা তো পুরোটাই আমরা জার্নিতেই কাটালাম, পুরো দিনটা আমরা জার্নিতে কাটালাম। পরশু দিন একটু ল্যাগ দিয়েছি, পুরো দিনটাই আর ক্যাপচার করার মতো কিছু ছিল না। তো দিস ওয়াজ ইট, এই ডিসেম্বর ট্রিপটা এখানেই শেষ। হ্যাপি নিউ ইয়ার ফ্রম আস টু অল অফ ইউ। বাই।